হ্যালো, ওয়েলকাম টু SNS এডুটেক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে প্রিমিয়ার প্রোর এই ওয়ার্ক স্পেসকে অ্যারেঞ্জমেন্ট করবে তোমাদের কাজের সময়, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, টাইম যাতে অনেকটা সেভিং হয়, তার জন্য আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। আই হোপ কি তোমাদের পছন্দ আসবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, যাতে আমি নেক্সট টিউটোরিয়ালে আরও প্রিমিয়ার প্রোর নতুন নতুন জিনিস তোমাদেরকে শেখাতে পারি। প্রিমিয়ার প্রোর অ্যাপে ক্লিক করে দিলাম, প্রিমিয়ার প্রো ওপেন হবে। এই প্রিমিয়ার প্রো ওপেনের সাথে সাথে আমাদের কাছে যে ইউজার ইন্টারফেসটা চলে আসবে, মানে যেখানে তোমার প্রজেক্টের পুরো সেট আপ থাকছে, যে এই প্রিমিয়ার প্রো হোম স্ক্রিন যেটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন। সেই ওয়েলকাম স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট আছে, ওপেন প্রজেক্ট আছে। নিউ প্রজেক্ট হচ্ছে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা নিউ প্রজেক্ট অপশান চুজ করি, আর ওপেন প্রজেক্ট হচ্ছে অলরেডি যে প্রজেক্টগুলো আমার করা আছে সেটা আমি ব্রাউজ করে আমি এখান থেকে ওপেন করতে পারি। মানে নিউ প্রজেক্ট আমি করে নেবো। এই নিউ প্রজেক্টের মধ্যে আমি প্রথমেই নেম, যে নিউ প্রজেক্ট প্যানেল এসছে সেই প্রজেক্ট প্যানেলের মধ্যে নেমের জায়গায় আমি দিচ্ছি একটা নতুন নেম। আর তার নিচেই ঠিক দেখো এখানে লোকেশান, এই লোকেশানের মধ্যে আমি ব্রাউজ করে নিলে আমি এখানে যে ফোল্ডারে আমি সেভ করতে চাইছি প্রজেক্টটা, সেখানে আমি সেভ করে দিতে পারবো। আর সেভ করে দেওয়ার পরেই জেনারেল অপশানে গিয়ে জিপিইউ অ্যাক্সেলারেশন এটা আমরা চেক করে নেবো, যে রেন্ডারটা, মানে যখন রেন্ডার হবে বা প্লেব্যাক হবে, যখন ভিডিওটা চলবে তখন যাতে স্মুথভাবে চলতে পারে। মার্কারি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সেলারেশন মানে CUDA যেটা আছে সেটাকে আমরা অন করে নেবো, কারণ মার্কারি প্লেব্যাক সফটওয়্যার অনলি করলে ল্যাগ করে, ভিডিও যখন প্লেব্যাক হয় তখন অনেক ল্যাগ করে। তার জন্য আমরা মার্কারি প্লেব্যাক জিপিইউ অ্যাক্সেলারেশনের অপশান চুজ করে নেব, যাতে গ্রাফিক্স কার্ডের ওপরে লোড পড়ে যখন প্লেব্যাক হবে বা এডিটিং হবে। তো অপশান চুজ করে নেওয়ার পরেই আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। এই ওয়ার্ক স্পেস নিয়ে সবাই হয়তো ভয় পাও, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমি তোমাদেরকে অনেক ইজিভাবে আজকে শিখিয়ে দেবো কীভাবে অ্যারেঞ্জ করতে পারবে এই ওয়ার্ক স্পেস। আর এত কিছুর দরকার পড়ে না। দেখো এখানে অলরেডি লাইব্রেরিজ, লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, এফেক্টস, গ্রাফিক্স এগুলো সব দেওয়া আছে। অ্যাসেম্বলি অপশানে গেলে আমরা কি পাচ্ছি? আমি পাচ্ছি প্রজেক্ট প্যানেল, তারপরে মিডিয়া ব্রাউজার যেখান থেকে আমি মিডিয়াগুলো ব্রাউজ করতে পারবো, এফেক্টস কন্ট্রোল যেখান থেকে আমি প্রত্যেকটা এফেক্টসকে কন্ট্রোল করতে পারবো। আর রাইট সাইডে আমি রেখেছি লুমেট্রি কালার, যেখানে আমার লেফটে রয়েছে এফেক্টস কন্ট্রোল, আর রাইট সাইডে রয়েছে লুমেট্রি কালার, এসেন্সিয়াল সাউন্ড, আর তার সাথে রয়েছে এসেন্সিয়াল গ্রাফিক্স আর এফেক্টস। এই এফেক্টসের মধ্যে আমরা বিভিন্ন রকম এফেক্টস পাবো, সেগুলো আমরা পরে টিউটোরিয়ালের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। কিন্তু তার আগে প্রথমেই যেটা নিয়ে আমাদের ভয় থাকে, বা তোমরা কাজের জন্য হয়তো প্রিমিয়ার প্রো ওপেন করার পরে আর এনার্জি থাকে না যে এটা কিভাবে কাজ করব কি করব না, এইটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কি করি, এই প্যানেলটাকে আমরা কি করব, তখন নিজের মতো করে অ্যাসেম্বলি করব। ওয়ার্ক স্পেসের প্রথমে থাকছে প্রজেক্ট প্যানেল, তারপরে মিডিয়া ব্রাউজার, মার্কার্স কোনো জায়গায় তুমি পয়েন্ট করে রাখলে সেই পয়েন্টগুলোতে দেখার জন্য মার্কার্স ইউজ করা আছে। মার্কার্সগুলো আমার সব ক্ষেত্রে লাগে না, যখন রিওয়ার্ক সেশন আসে তখন আমরা মার্কার্সটাকে মেনলি প্রায়োরিটি দিই। এই প্যানেলটাকে তার জন্য আমরা ক্লোজ করে দিই শুরুতেই। আর অডিও মিক্সচার এটা আমার দরকার পড়ে না সব কিছুতে, লাইব্রেরিজ দরকার নেই। তো অ্যাসেম্বলি এটা যেটা আছে আমরা নর্মালি দুটো পেলাম। এইবারে আমার রিকোয়ারমেন্ট কী আছে, কালার লাগবে, তার জন্য আমি লুমেট্রি কালারকে অন করে দিলাম। রাইট সাইডে আমার লুমেট্রি কালার চলে এসছে, আর এইটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই ব্ল্যাক লাইনের এখান থেকে তোমরা ড্র্যাগ করতে পারবে। আর উইন্ডোজ অপশানে গিয়ে এরপরে লাগবে এফেক্টস কন্ট্রোল, যেখান থেকে আমরা প্রত্যেকটা ফুটেজের এফেক্টসগুলোকে কন্ট্রোল করতে পারবো বা ফুটেজগুলোকে কন্ট্রোল করতে পারবো। একটা ভিডিও ইম্পোর্ট করে দেখাচ্ছি, যে এখান থেকে ধরো এই ফুটেজটা আমি ইম্পোর্ট করে এখানে রাখলে দেখো একটা প্যানেল এসে, তোমরা হয়তো ভাবছো একটা প্যানেলে কীভাবে কাজ করবো। দেখো এইটাই সব থেকে ইজি প্রসেস। এই একটা প্যানেলেই তুমি দেখতে পারবে, যখন ফুটেজে ডবল ট্যাপ করছো সোর্স মনিটর দেখাচ্ছে, যখন টাইম লাইনে ডাবল ক্লিক করছো তখন প্রোগ্রাম মনিটর দেখাচ্ছে। এখানে দেখো একটা গেল, এরপরে আবার যখন আমি আরেকটা ধরো এই ফুটেজটা এনে রাখলাম এখানটায়, এই ফুটেজটা এনে যখন এখানে রাখছি, নর্মাল রাখলাম, রেখে ডবল ট্যাপ করলাম, দেখতে পেলাম এখানে। আচ্ছা, তাহলে আমাকে ইন আউট করে কাটতে হবে, কেটে আমি এখানে ডাইরেক্ট পুট করে দিতে পারবো টাইম লাইনে। তো এইটা হচ্ছে আমি সিঙ্গেল মনিটরেই কাজ করতে বেশি প্রেফার করছি, কারণ ডাবল থাকলে অসুবিধা হয়, চোখের প্রবলেম হয়, কারণ দুটো জিনিস পাশাপাশি থাকলে মিসম্যাচ হওয়ার চান্সেস 90% থেকেই থাকে। সাপোজ তোমার ধরো ওয়ার্ক স্পেস এরকম ঘেটে এরকম হয়ে গেছে, বা তোমার এরকম প্রবলেম হয়েছে, তো এরকম হয়ে গেছে, কিছু কাজ করতে করতে এরকম প্রবলেম হয়ে গেছে, সেটার জন্য তোমরা কি করবে,
তোমরা ডাইরেক্ট উইন্ডোজ অপশানে গিয়ে এখানে ওয়ার্ক স্পেসে যাবে, ওয়ার্ক স্পেসে গিয়ে এই রিসেট সেভ লেআউট করে দাও। দেখো সব রিসেট হয়ে গেল। এবারে নিজের মতো করে ওয়ার্ক স্পেস, কিন্তু দেখো তোমার পুরনো যে সেট করেছিলে সেটা কিন্তু হারিয়ে গেছে। তো সেটা এবার শেখাবো সেটাকে কীভাবে সেভ করে রাখবে। তার জন্য কি করব, আমরা আবার পুরনো যেরকম আমরা সাজিয়েছিলাম সেরকম সেমভাবে সাজিয়ে নেবো। আর এই সাজানোটা হচ্ছে আমরা কী কী রেখেছিলাম, এখানে লুমেট্রি কালার ছিল, তার সাথে হচ্ছে এফেক্টস ছিল, এফেক্টস কন্ট্রোল ছিল, তার সাথে হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স ছিল, তারপরে এসেনশিয়াল সাউন্ড ছিল, ব্যাস এই কটাই ছিল। তো এটাকে কি করব, এই যে প্যানেলটা এটা আমার মতো করে যে আমি সাজিয়ে রেখে দিয়েছি, এইটাকে আমি সেভ করে রাখবো আমার যাতে সুবিধা হয়। কোনো সময় কাজ করতে করতে ড্র্যাগ ড্রপ হয়ে অ্যারেঞ্জমেন্ট ভুল হয়ে গেছে, তো তখন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। তো তার জন্য কী করব, উইন্ডোজ অপশানে যাব, ওয়ার্ক স্পেসে যাব, সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এটাতে সেভ করে রাখবো আনটাইটেল মাই ওয়ার্ক স্পেস, মাই ওয়ার্ক স্পেস। মাই ওয়ার্ক স্পেসের মধ্যে এটা আমার সেভ হয়ে গেল। দেখো এখানে মাই ওয়ার্ক স্পেস চলে এসছে। কিছু একটা হয়ে প্রবলেম হয়ে আমার জিনিসটা এরকম হয়ে গেল। তো আমরা কি করব, তার জন্য আমার যে ওয়ার্ক স্পেস সেট করা ছিল আমি সেখানে চলে যাব, গিয়ে আমার ওয়ার্ক স্পেসটাকে আমি পেয়ে গেলাম। তো এটা ছিল আজকের টিউটোরিয়ালের ফার্স্ট ভিডিও। আশা করি নেক্সট ভিডিওগুলো আরও ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কী কী ভিডিও বানিয়ে দিলে তোমাদের কাজ করতে অনেক ইজি হবে, আমি সেইগুলো টিউটোরিয়াল বানাবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে। আই হোপ নেক্সট ভিডিওতে আমি বেটারভাবে আরও প্রেজেন্টেশন দিতে পারবো। তো থ্যাংক ইউ।